ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আমরা ক্যালকেরিয়া কার্ভ নিয়ে ডিটেলসে আলোচনা করছিলাম। আজকে ক্যালকেরিয়া কার্ভের মেন্টাল সিমটম বা মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করব। ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ যেহেতু খুব বড় মাপের একটা পলিকেস্ট মেডিসিন, আমরা এর মেন্টাল সিমটমকে আলাদাভাবে আমাদেরকে জানতে হবে। তো ক্যালকেরিয়া এর আগের দুটো ভিডিওতে ক্যালকেরিয়া কার্ভের ইন্ট্রোডাকশন, ডায়াথিসিস, অ্যাডাপ্টেবিলিটি, তার সঙ্গে স্ফিয়ার অফ অ্যাকশন, অ্যাগ্রাভেশন, অ্যামিলোরেশন এবং সেকেন্ড পার্টে ফিজিক্যাল জেনারেল বা ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দ্য ক্যালকেরিয়া কার্ভ আমি সেগুলো আলোচনা করেছি বা শারীরিক লক্ষণ। এবং আজকে কিন্তু মানসিক লক্ষণ নিয়ে ডিটেলস আলোচনা করব এবং লাস্ট পার্টে পার্টিকুলার সিমটম নিয়ে আলোচনা করব। তো ক্যালকেরিয়া কার্ভের প্রথম যে কথাটা বলতে হবে, ক্যালকেরিয়া কার্ভের মানসিক লক্ষণ বলতে গেলে দ্যাট ইজ দ্য উইকনেস, সিভিয়ার উইকনেস অফ দ্য মেন্টাল উইকনেস এবং ফিজিক্যাল উইকনেস। মানসিক লক্ষণ যেহেতু আলোচনা করছি আমরা, এটা কেন ডেভেলপ করে? কারণ ক্যালকেরিয়া কার্ভের যে গ্রোথ, সেই গ্রোথটাই ঠিকঠাক হয়নি। একটা মাইলস্টোন ডিলে থাকে, মাইলস্টোন ডিলে সেটা অ্যাসিমিলেশনের পেশেন্টের প্রবলেম হয় বা হজমের সমস্যা হয়, এবং হজমের সঙ্গে সঙ্গে পেশেন্টের যে বোনসের যে যতটুকু অসিফিকেশন হওয়ার কথা বা বোনস বা হাড়ের প্রকৃত গঠন ঠিকঠাক হওয়ার কথা, সেটা যেহেতু হয় না, সেই কারণে সেখান থেকে একটা উইকনেস পেশেন্ট যেরকম শারীরিকভাবে উইক থাকে, যদিও দেখতে মোটা থলথলে একটা অ্যাপিয়ারেন্স, ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি এবং গ্রো ফ্যাটি অ্যাপিয়ারেন্স, তা সত্ত্বেও কিন্তু একটা উইকনেস পেশেন্টের থাকে। এবং এই মানসিক একটা উইকনেস থাকার কারণে, প্রচুর দুর্বলতা থাকার কারণে থিঙ্কিং ইজ ডিফিকাল্ট। পেশেন্ট কোনো কিছু চিন্তাভাবনাই ঠিকঠাকভাবে করতে পারে না এবং স্টেট অফ গ্রেট উইকনেস। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের দেখলেই যে সবসময় একটা ভীষণ উইক, দুর্বল চিত্ত, দুর্বল ভাব কিন্তু পেশেন্টের থাকে, লাইক দ্য সিপিয়া। কিন্তু এবং এটা কেন হয়? একটা প্রলং টাইম ধরে যদি চিন্তা করে পেশেন্ট, একটা দীর্ঘ সময় ধরে যদি মানসিক একটা চাপে থাকে, মানসিক একটা চিন্তায় যদি থাকে, মেন্টাল একটা অ্যাংজাইটি থাকে, প্রলং মেন্টাল অপারেশন, ইনএবিলিটি টু অ্যাপ্লাই হিমসেলফ, এরকম যদি থাকে এবং হালকা পরিমাণে মেন্টাল এক্সাইটমেন্ট বা একটু চিন্তাভাবনা করলেই তার শরীর দুর্বল হয়ে পড়ে। কারণ মানসিক দুর্বলতার কারণে বেশিক্ষণ চিন্তাও করতে পারে না, আবার চিন্তা না করে থাকতেও পারে না। ঠিক এরকমভাবে একটা মেন্টাল উইকনেস, তার সঙ্গে প্রচুর পরিমাণে অ্যাংজাইটি পেশেন্টের থাকে এবং লো স্পিরিটেড এবং মেলাঙ্কলি। লো স্পিরিটেড সবসময় একটা দুঃখ ভাব এবং স্পিরিট, শরীরের ভিতরে বা মনের ভিতরে কোনো স্পিরিট বা মানসিক একটা আনন্দ, সেই জিনিসটাই যেন পেশেন্ট হারিয়ে ফেলেছে। Number two symptom is the mental anxiety, anguish and mind anxiety and great mental anguish and great anxiety. খুব ভাইটাল পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানসিক উদ্বেগ, ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের একটা সবসময় একটা মানসিক উদ্বেগ, মানসিক উত্তেজনা এবং অ্যাঙ্গুইশ, পেনফুল একটা অ্যাংজাইটি। হালকা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস, যে জিনিসগুলো নিয়ে এতটা না ভাবলে হয়, এতটা চিন্তা না করলে হয়, কিন্তু সেই জিনিসগুলো নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা করা, প্রচুর ভাবা। এবং এরকম কোনো জিনিস এরকম আছে যে ব্যাড নিউজ এলিমেন্ট ফ্রম, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ব্যাড নিউজ এলিমেন্ট ফ্রম। খারাপ একটা খবর শুনলো, তারপরে থেকেই তার শরীর খারাপ হলো। খারাপ খবর একটা শোনার পরে, কোনো একটা অ্যাক্সিডেন্টের খবর বা কোনো একটা দুর্ঘটনার খবর শুনলো, তারপরে থেকে শরীর খারাপ হতে শুরু করলো। সেটা কিন্তু ক্যালকেরিয়া কার্ভ ইজ দ্য ফার্স্ট গ্রেডেড ড্রাগ, এই ধরনের কন্ডিশন যদি হয়। কারণ ডিউ টু দ্য মেন্টাল উইকনেস, মানসিকভাবে এতটাই লো স্পিরিটেড, এতটাই ডেসপায়ার, এতটাই হোপলেস, হতাশা, আমার ভালো হবে না, আমার হবে না, এরকম সবসময় একটা নেগেটিভিটি পেশেন্টের কাজ করে, লাইক দ্য সোরিনাম। তাহলে কি বললাম? এরকম টাইপের একটা মেন্টাল অ্যাংজাইটি, গ্রেট অ্যাংজাইটি এবং ডেসপায়ার, হতাশা, সবসময় একটা হতাশাগ্রস্ত, হবে না, আমার রোগ ভালো হবে না, আমি সুস্থ হব না, এরকম টাইপের একটা মেন্টালিটি। এবং হোপলেস মেন্টালিটি, হোপলেস, আশাহীন, আশাবাদী নয়, হোপলেস, কোনো কিছুতে পজিটিভ অ্যাক্টিভিটি কিন্তু পেশেন্টের থাকে না। এবং এগুলো ছাড়াও রেস্টলেসনেস এবং হালকা কিছু হলেই একটা প্যালপিটেশন স্টার্ট হয়ে যায়, যেহেতু একটা মেন্টালি খুব উইক হয়, সেই কারণে কিন্তু একটা প্যালপিটেশন কিন্তু শুরু হয়ে যায়। এরপরের যে ইম্পর্ট্যান্ট মেন্টাল সিমটম ফর ক্যালকেরিয়া কার্বোনিকা, দ্যাট ইজ দ্য ফিয়ার, ভয় কিন্তু ক্যালকেরিয়া কার্ভের একদম নিত্য সঙ্গী। ক্যালকেরিয়া কার্ভের সমস্ত কিছু, অন্ধকারের ভয়, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার টু বি অ্যালোন, একা থাকতে ভয় পায়, অন্ধকারের ভয় পায়, ফিয়ার অফ ঘোস্ট, ভূতের ভয় আছে, এরকম ভয়, ফিয়ার অফ অ্যানিম্যাল, পশু পাখির ভয় আছে, ফিয়ার অফ থান্ডারস্টর্ম,
বিদ্যুৎ চমকালে ভয় পাই। তো সমস্ত কিছু একটা ভয়, একটা এক্সট্রিমলি ফিয়ার এবং অ্যাংজাইটি, মানসিক উদ্বেগ এবং তার সঙ্গে এরকমভাবে একটা ফেয়ার যদি থাকে, এরকম ভয় যদি থাকে এবং এরকম মনে হয়, এরকম টাইপের একটা ডিলিউশন বা ফেয়ার হয় যে রাস্তা দিয়ে যখন যাচ্ছে মনে হয় কেউ তাকে ফলো করছে, লাইক দ্য থুজা অক্সিডেন্টালিস্ট, অ্যান্ড পিপল উইল অবজার্ভ অফ মাইন্ড, কেউ কোনো লোক তাকে অবজার্ভ করছে, তাকে দেখছে, তাকে ফলো করছে, এরকম টাইপের একটা মেন্টালিটি কিন্তু থাকে। এবং ফেয়ার অফ ডেথ, মৃত্যুর ভয় এবং ফেয়ার অফ বিং অ্যালোন, একা থাকার ভয়, মৃত্যুর ভয়, এরকম টাইপের ফেয়ার কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু ক্যালকেরিয়া কার্ভের কাজ করে। এরপরে যে ইম্পর্টেন্ট সিমটম, এত কিছুর মধ্যেও কিন্তু ক্যালকেরিয়া কার্ভ কিন্তু ইন্ডাস্ট্রিয়াস হয়, পরিশ্রমী হয়, ম্যানিয়া ফর ওয়ার্ক, কাজের প্রতি কিন্তু তাদের ভক্তি থাকে। শারীরিক পরিশ্রম বা মানসিক দুর্বলতার জন্য সে করতে পারে না, কিন্তু তার ভিতরের ইচ্ছাটা থাকে। ইন্ডাস্ট্রিয়াস, আমরা যদি কেন্ট রেপার্টরিতে যদি দেখি ইন্ডাস্ট্রিয়াস রুব্রিক, সেখানে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ আমরা দেখব ফার্স্ট গ্রেডে। তো ক্যালকেরিয়া কার্ভ কিন্তু ইন্ডাস্ট্রিয়াস হয় বা ম্যানিয়া ফর ওয়ার্ক, কাজ করার প্রতি একটা প্রবণতা, কাজের প্রতি ভালোবাসা কিন্তু থাকে, লাইক দ্য নাক্স ভূমিকা। এরপর আমরা যদি আসি, দ্যাট ইজ দ্য ডিলিউশন। হোয়াট আর দ্য টাইপস অফ ডিলিউশন। আমি যে মেন্টাল সিমটমগুলো বলছি এগুলো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি যেরকম বলছি সেরকমভাবে কেন্ট হেরিং গাইডিং সিমটম এবং কেন্ট রেপার্টরি লেকচার অফ মেটামেডিকা, এই প্রত্যেকটা মেডিসিনে মানে কেন্ট রেপার্টরির যতগুলো রুব্রিক ক্যালকেরিয়া কার্ভ মেন্টাল সিমটমের বা মাইন্ডের ফার্স্ট গ্রেড কভার করেছে, আমি প্রত্যেকটা নিয়ে কিন্তু ডিসকাশন করছি। আমি ওভারঅল বলার চেষ্টা করছি, এর বাইরে ক্যালকেরিয়া কার্ভের আশা করছি আর কিছু হয় না, কারণ প্রত্যেকটা জিনিস আমি কভার করে বলার চেষ্টা করছি এবং নোটস তৈরি করে আমি বলার চেষ্টা করছি। তার সঙ্গে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তো অবশ্যই আছে। তো ডিলিউশনের মধ্যে কি আছে, যেমন একটা হরিড ভিশন, একটা মনে হচ্ছে যেন চোখের সামনে ভূত দেখছে, বা কোনো একটা দড়িকে তার সাপ মনে হচ্ছে, সিজ ডগ ক্রাউডিং অ্যারাউন্ড হিম, মনে হচ্ছে যেন তার সাইডে কুকুর খুব চিৎকার করছে, অনেকগুলো কুকুর একসাথে চিৎকার করে উঠছে, তাকে তাড়া করছে, ফাইটস, এরকমভাবে একটা ভয় বা একটা চিন্তা সবসময় একটা থাকে। এবং সাম ওয়ান ইজ দ্য ওয়াকিং বিসাইড, কেউ যেন তার পাশ দিয়ে হাঁটছে, কেউ তাকে ফলো করছে, কেউ তাকে অবজার্ভ করছে, এরকম টাইপের একটা ডিলিউশন। বাইরে মনে হচ্ছে কুকুরের আওয়াজ, বিড়ালের আওয়াজ হচ্ছে। তো এইরকম টাইপের একটা ফেয়ার, ভয়, একটা অ্যাংজাইটি কিন্তু পেশেন্টের সবসময় থাকে এবং খুব নেগেটিভ থট, নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু কনস্ট্যান্ট তার সঙ্গে থাকে। যেমন হচ্ছে মার্ডার, কোথাও যেন মনে হচ্ছে মার্ডার হচ্ছে, কোথাও যেন আগুন ধরে গেছে বা বিড়াল যাচ্ছে, শি থিংস অ্যান্ড টক অফ নাথিং, এই সমস্ত, বা জ্বর টর আসলে, যখন জ্বর আসছে তখন এইগুলা কিন্তু সে বলতে থাকে, বা যখন ডেলেরিয়াম হয়, জ্বরের মধ্যে ভুল বকতে থাকে, তখন কেউ মারা গেছে বা মার্ডার হয়েছে কোথাও, বা কুকুর বিড়াল এইসবের কথা, মনে হচ্ছে যেন ইঁদুর আসছে সামনে, বিড়াল আসছে, এরকম টাইপের কথা কিন্তু বলতে থাকে, বা এরকম টাইপের ডিলিউশন কিন্তু পেশেন্টের থাকে। আর শি থিংস অ্যান্ড ট্রক্স অফ মার্ডার অর ফায়ার র্যাটস, এরকম প্রচুর পরিমাণে ডিলিউশন কিন্তু পেশেন্টের থাকে। তাহলে ক্যালকেরিয়া কার্ভের কী বললাম, ফার্স্ট ইজ দ্য উইকনেস অফ ব্রেন, সিভিয়ার উইকনেস, ফিজিক্যালি এবং মেন্টালি বোথ উইকনেস কিন্তু পেশেন্টের থাকে, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ফেয়ার থাকে, প্রচুর পরিমাণে মেন্টাল অ্যাংজাইটি থাকে। পেশেন্ট কাজ করতে, তার অকুপেশনের প্রতি শ্রদ্ধাশীল, কাজ করতে পছন্দ করে, তার সঙ্গে বিভিন্ন টাইপের ডিলিউশন থাকে। এবং এরপরে কয়েকটা পয়েন্ট বা কয়েকটা রুব্রিক আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করছি, যে ব্যাড নিউজ এলিমেন্ট ফ্রম, কোনো খারাপ একটা খবর শুনলো, কোনো বিপদ আপদের খবর শুনলো, সেখান থেকে পেশেন্টের শারীরিক কষ্ট ডেভেলপ করে। তাহলে এরকমভাবে ব্যাড নিউজ এলিমেন্ট ফ্রম, বা কনফিউশন অফ মাইন্ড, ক্যালকেরিয়া কার্ভ যেহেতু মেন্টালি উইক হওয়ার জন্য, মানসিকভাবে দুর্বল হওয়ার জন্য কিন্তু মেন্টালি একটা উইকনেস পেশেন্টের থাকে, পড়াশোনায় সেরকমভাবে খুব একটা কনসেন্ট্রেট করতে পারে না, দ্য কনফিউশন অফ মাইন্ড, কী হলো ঠিক মনে করতে পারছে না বা ভুলে যাচ্ছে, একটা উইক মেমোরির থেকেও এখানে কিন্তু যে কনসেন্ট্রেশন অফ মাইন্ড বা মেন্টালি কনফিউশন, এই ব্যাপারটা কিন্তু, বা ডালনেস, স্লাগিশনেস, এই ব্যাপারটা কিন্তু বেশি থাকে, এবং ডিফিকাল্ট টু থিঙ্কিং অ্যান্ড কম্প্রিহেন্সিং। তাহলে কি বললাম, যে কনফিউশন অফ মাইন্ড বা ল্যাক অফ কনসেন্ট্রেশন, ডালনেস বা স্লাগিশনেস, মেন্টালি খুব ধীর স্থির, স্লাগিশনেস এবং ডালনেস, লাইক দ্য ব্যারাইটা কার্ভ, লাইক দ্য ডোয়ার্ফ ফিশ মেন্টালিটি, এরকম টাইপের মেন্টালিটি কিন্তু ক্যালকেরিয়া কার্ভের থাকে। এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের মেন্টালি হরাইবল থিঙ্কিং থেকে, বা হরাইবল স্টোরি, কোনো একটা ভয়ানক খবর, ভয়ানক গল্প, ভূতের সিনেমা, সেগুলো থেকে তার শরীর খারাপ হয়, সেগুলো ভাবলেই তার মানসিক দিক দিয়ে সে ভেঙে পড়ে। তো এরকমভাবে ফর মেন্টাল এবং হরাইবল থিং ফ্রম স্টোরি অফ আফটার প্রোফাউন্ড অর ইরিটেবিলিটি, এবং এর সঙ্গে পেশেন্টের যদি প্রচুর পরিমাণে রাগ থাকে, এক্সট্রিমলি ইরিটেবিলিটি থাকে, এবং তার সঙ্গে এরকমভাবে যদি হরাইবল থিঙ্কিং, কোনো ব্যাড স্টোরি, কোনো খারাপ খবর, খারাপ কোনো ঘটনা,
খারাপ দুর্ঘটনা, সেটা সে মন থেকে কিছুতেই মুছতে পারে না। সেটা দেখলো সেখান থেকে, সেটা কিন্তু মন থেকে কিছুতেই মুছতে পারে না, কনস্ট্যান্ট কিন্তু মনের ভিতরে সেই জিনিসগুলোই কিন্তু ঘোরাফেরা করে। এরপরে ডিজায়ার টু বি ম্যাগনেটাইজড, এখানে খুব ইম্পর্টেন্ট সিমটম, ক্যালকেরিয়া সালফার এবং ক্যালকেরিয়া সাইলেশিয়া এবং ফসফরাস, এই তিনটে মেডিসিন এই সিমটমটা আছে। ডিজায়ার টু বি ম্যাগনেটাইজড কথার অর্থ কি, যে অন্যকে আকর্ষিত করা। বাচ্চা বা বাচ্চাদের ক্ষেত্রে এমন বিহেভিয়ার করে, এমন কিছু করে যাতে মনে হয় কেউ তার দিকে তাকাক, কেউ তার দিকে মানে অ্যাটেনশন দিক, এরকম টাইপের একটা মেন্টালিটি যদি থাকে, তিনটে মেডিসিন কভার করে, সাইলেশিয়া, ফসফরাস এবং ক্যালকেরিয়া কার্ব। আমি যাতে কোনো সিমটম বাদ না যায়, এগুলো ছাড়াও অবস্টিনেট রেস্টলেসনেস, পেশেন্ট প্রচুর পরিমাণে জেদি, লাইক দ্য সাইলেশিয়া, লাইক টিউবারকুলিনাম, এবং তার সঙ্গে রেস্টলেসনেস ভাব একটা থাকে। এগুলোর সঙ্গে নার্ভাসনেস, স্যাডনেস, মেন্টাল ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি, মেন্টাল ডিপ্রেশন, সেন্সিটিভনেস, এই টাইপের সিমটমও কিন্তু থাকে। এবং এগুলোর সঙ্গে ইনসেক্সুয়াল একটা এক্সেসেস ব্যাপার, লাইক দ্য নিম্ফোম্যানিক সিমটম, সেটা পুরুষ এবং মেয়েদের ক্ষেত্রে, উভয়দের ক্ষেত্রে একটা সেক্সুয়াল এক্সেস, এই ব্যাপারটা কিন্তু পেশেন্টের ক্ষেত্রে থাকে। এগুলো ছাড়াও ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট কিন্তু ভীতু হয়। এর আগেও আমি বললাম, ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট কিন্তু ভীতু বা টিমিডিটি থাকে, টিমিড। কোনো একটা কাজ করার আগে সে হবে না, আমি পারবো না, এরকম ডেসপায়ারিং, নেগেটিভিটি, হোপলেস, এরকম মেন্টালিটি কিন্তু পেশেন্টের থাকে, বা টিমিডিটি, ভীতু ভাব কিন্তু থাকে, লাইক দ্য সোডিনাম। এগুলো ছাড়াও আরেকটা খুব ভাইটাল পয়েন্ট, যেটা না বললে ক্যালকেরিয়া কার্ব অসম্পূর্ণ থেকে যায়, দিস দ্য সুইসাইডাল প্রিডিসপোজিশন, এবং সুইসাইডাল প্রিডিসপোজিশন লাইক দ্য ওরাম মেটালিকাম, ওরাম মেটের মতো একটা সুইসাইডাল প্রিডিসপোজিশন বা আত্মহত্যার একটা প্রবণতাও কিন্তু পেশেন্টের থাকে। এটাও ক্যালকেরিয়া কার্বের ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন সুইসাইডাল প্রিডিসপোজিশনের জন্য। এগুলো ছাড়াও উইপিং ডিসপোজিশন, মেন্টাল কনফিউশন, মেন্টাল ইরিটেবিলিটি, প্রচুর অ্যাংজাইটি, প্রচুর ভয়, এরকম টাইপের। তাহলে কী বললাম আমি আরেকবার সামারাইজ করার চেষ্টা করছি, যে মেন্টাল উইকনেস এবং ডিফিকাল্ট টু কনসেন্ট্রেশন, পড়াশোনা করা বা কোনো একটা জিনিস মেন্টালি খুব একটা শার্প নয় বা ইন্টেলেকচুয়াল নয়, লাইক দ্য ফসফরাস, খুব একটা ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি কিন্তু ক্যালকেরিয়া কার্বের থাকে না। ডাল, স্লাগিশনেস বা থিঙ্কিং ইজ ডিফিকাল্ট, এরকম টাইপের মেন্টালি উইকনেস একটা সিমটম থাকে। তার সঙ্গে প্রচুর পরিমাণে ফেয়ার থাকে, ভয় থাকে, এবং বিভিন্ন বিষয়ের ডিলিউশন থাকে, বিভিন্ন জিনিস মাথায় ঢুকে গেলে সেটা কিছুতেই সরাতে পারে না। তার সঙ্গে প্রচুর অ্যাংজাইটি থাকে, মানসিক উদ্বেগ থাকে, এবং তার সঙ্গে বিভিন্ন রকমের দুর্ঘটনা, কোনো খারাপ গল্প, খারাপ ভয়ের কোনো সিনেমা হোক, ভয়ের কোনো গল্প হোক, ভয়ের কোনো দুর্ঘটনা হোক, এগুলো সে সহজে মাথা থেকে কিন্তু সরাতে পারে না। তো এই হলো ক্যালকেরিয়া কার্বের সমস্ত মেন্টাল সিমটম, যেটা আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, প্লাস হিয়ারিং গাইডিং সিমটম, প্লাস কেন্ট মেন্টাল লেকচার্স অফ কেন্ট ম্যাথামেটিকা, তার মেন্টাল সিমটম, এবং রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক ম্যাথামেটিকা বাই জেমস টাইলার কেন্ট, সেটা থেকে আমি ডিটেলসে বলার চেষ্টা করেছি। আশা করছি এর বাইরে এর ভিতরেই ক্যালকেরিয়া কার্ব সমস্ত কিছু আছে, এর বাইরে কিছু সেরকম কিছু নেই। তো আমি লাস্ট পার্টে ক্যালকেরিয়া কার্বের পার্টিকুলার সিমটম নিয়ে ডিটেলস আলোচনা করব। থ্যাংক ইউ।